ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতায় হাসিনার দোসর আর ভারতের উচ্ছ্বাসের শেষ ছিল না। হাসিনা আর মোদি ভেবেছিল ট্রাম্পকে হাত করে বাংলাদেশের ইউনূস সরকারকে উৎখাত করবে, কিন্তু ট্রাম্পকে নিয়ে ভারতের উচ্ছ্বাসে ভাটা পড়েছে। কেননা ক্ষমতায় এসেই ট্রাম্পের সরকার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় চুক্তিটি করেছে বাংলাদেশের সাথে। এর মধ্য দিয়ে ড ইউনূস দেখালেন তিনি আসলে কেমন ঝানুমাল। ট্রাম্প প্রশাসন চায় বাংলাদেশ ভারত নির্ভরতা কাটিয়ে উঠুক, তারা বাংলাদেশের উন্নয়নের সাথী হতে চায়। আরও সুখবর হল, ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে হুহু করে বাড়ছে বাংলাদেশের পোশাকের বাজার। এসব খবর নিশ্চয়ই ভারতের বুকে মরণ জ্বালা ধরিয়ে দিয়েছে। ট্রাম্পের সাথে কি কি চুক্তি হল বাংলাদেশের? যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক বিক্রি কতখানি বাড়ল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি হল বাংলাদেশের সঙ্গে। আর্জেন্ট এলএনজি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান চুক্তিটি করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক এলএনজি গ্যাস আমদানি করবে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বড় এলএনজি সরবরাহ চুক্তি সই করল। লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর 25 মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের একটি প্রকল্প পরিচালনা করছে। এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি, যা ট্রাম্প প্রশাসনের জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়াতে পদক্ষেপ নিয়েছিলেন, বিশেষ করে এমন দেশগুলোতে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই। এর আগে হাসিনা সরকার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। আমেরিকা নাকি সেন্ট মার্কিন দ্বীপ দখল করতে চায়, এমন মিথ্যাও হাসিনা নিজ মুখে ছড়িয়েছিলেন। ফলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল না বললেই চলে। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসেই হাওয়া পাল্টাতে শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হয়ে উঠেছে এবং 2028 সালের মধ্যে তাদের রপ্তানি ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিতে বাংলাদেশও লাভবান হচ্ছে। অন্য যে কোনো দেশের চেয়ে তুলনামূলক কম দামে এই গ্যাস পাবে বাংলাদেশ। লুইজিয়ানার পোর্ট ফোর্সনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি যদি ঠিকঠাকভাবে সম্পন্ন হয়, তবে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এই এলএনজি আমদানি করবে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই চুক্তি শুধু বাংলাদেশের শিল্প খাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহই নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশ বর্তমানে তার দীর্ঘমেয়াদী জ্বালানির চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং এলএনজির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে তাদের বাজার মূল্য সংবেদনশীল, যার কারণে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর সময় এলএনজির দাম বেড়ে গেলে বাংলাদেশ সস্তা কয়লার দিকে ঝুঁকেছিল। মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে ব্যাংকার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান আশিক চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। ট্রাম্পের ইলেকশন প্রমিসের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল। সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই। আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে। মিডল ইস্টের বাহিরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ, কিন্তু এই সাইনিংয়ের গুরুত্ব অন্য জায়গায়। ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট। তারা জাত ব্যবসায়ী, আতেল টাইপের কথাবার্তায় নাই, স্ট্রেট অ্যাকশন দেখতে চায়। লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিংয়ের কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরল। আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব, আমরা বলতে পারব যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল। তার আমেরিকা ফার্স্টের সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট, আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট। অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত, আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল, তারা হঠাৎ 180 ডিগ্রি টার্ন করে না। আর দ্বিতীয়ত, আমরা সৎ হতে পারি, কিন্তু একদম গাধা না। এদিকে আমেরিকা ভারতের চেয়ে অনেক ডিফারেন্ট। ভারত যেমন শুধু বাংলাদেশের কাছে বিক্রি করে, কিছু কেনে না, কিন্তু আমেরিকা বিক্রির চেয়ে বেশি ক্রয় করে আমাদের থেকে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় মাধ্যম পোশাক খাত, আর এদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
হাসিনার পতনের পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে। তাদের দেশে তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ইইউর পরিসংখ্যান কার্যালয় ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইইউতে 153 কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা 2023 সালের একই মাসের চেয়ে 24% বেশি। অন্যদিকে গত নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে 61 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 41% বেশি। ডিসেম্বর মাসের তথ্য এখনও সংস্থা দুটি প্রকাশ করেনি, কিন্তু ধারণা করা হচ্ছে ডিসেম্বরে 50%-এরও বেশি রপ্তানি বাড়বে। পোশাক শিল্পের একাধিক রপ্তানিকারক একটি গণমাধ্যমকে বলেন, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে উচ্চ মূল্যস্ফীতির কারণে এবং হাসিনার অদূরদর্শিতার জন্য ইইউ ও যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাহিরে অন্যান্য পণ্যের রপ্তানি কমে যায়। পরে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ায় বাজার বাড়তে শুরু করেছে। ফলে বাংলাদেশে বড় বাজার দুটি থেকে তৈরি পোশাকের অর্ডার বৃদ্ধি পায়। অধিকাংশ কারখানায় বর্তমানে ভালো অর্ডার রয়েছে বলে জানান উদ্যোক্তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী দেশ থেকে চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই ডিসেম্বরে 1988 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়েও 13.28% বেশি। উল্লেখ্য, বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান। গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 8,535 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। তার মধ্যে চীন থেকে আমদানি হয় সর্বোচ্চ 2,405 কোটি ডলারের তৈরি পোশাক। দ্বিতীয় সর্বোচ্চ 1,815 কোটি ডলারের পোশাক যায় বাংলাদেশ থেকে। এক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 1.85%। একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের শুরু থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছিল, তবে হাসিনার পতনে বছরের শেষ দিকে তা বৃদ্ধি পায়। যদিও সার্বিকভাবে এ বাজারে গত বছরের 11 মাসে 676 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি 2023 সালের একই সময়ের চেয়ে 0.46% কম। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে 18%, অক্টোবরে 26.7% ও নভেম্বরে 41.6% বেড়েছে। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় ক্রয়াদেশ বেড়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাজারটিতে তৈরি পোশাকের রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে নতুন করে শুল্ক বসানোর কথা বলেছেন। সেটি হলে দেশটির অনেক ক্রেতা প্রতিষ্ঠান চীন থেকে অর্ডার সরাবে, তাতে বাংলাদেশের কারখানাগুলো ভালো অর্ডার পেতে পারে। বাংলাদেশের বাইং হাউস ক্লথ আর আস লিমিটেডের স্বত্বাধিকারী কচিন ঠে বলেন, যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান চীন থেকে অর্ডার সরাতে চাইছে। অটেক্সার তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 11 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভিয়েতনাম ভালো করেছে। উভয় দেশের রপ্তানি 4.5% করে বেড়েছে। নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম 1,377 কোটি ডলার এবং ভারত 437 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। সব মিলে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে নতুন করে পোশাক শিল্পকে আশাবাদী করছে। তবে চীন থেকে অর্ডার বাতিল হয়ে বাংলাদেশে আসবে কিনা তা অনেকটা নির্ভর করছে ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নেন তার ওপর। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এ নতুন সম্পর্কে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।